আজকে আমরা দেখবো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারকালচারাল অপারেশনস। তো ইন্টারকালচারাল অপারেশনস থেকে তোমাদের আসার চান্স আছে। তো শুরুতে হচ্ছে আমাদের যে মালচিং। হ্যাঁ, তো মালচিং কাকে বলে ডেফিনেশনটা মাস্ট দেখতে হবে। মালচিং এর ডেফিনেশন হচ্ছে অবজেক্টিভ অফ মালচিং হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যে মালচিংটা করবো এটা অবজেক্টিভস কি কি। তাহলে হচ্ছে কনজারভেশন, সয়েল ময়েশ্চার, রিডিউস হচ্ছে যে সয়েল ইরোশন, রান অফ, ইনক্রিজ সয়েল ফার্টিলিটি, এগুলো হচ্ছে আমাদের মালচিং এর অবজেক্ট অবজেক্টিভ। হচ্ছে যে মালচ কি, মালচে আবার কয় প্রকার আছে? আমাদের মালচ হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে অর্গানিক মালচ, একটা হচ্ছে ইনঅর্গানিক মালচ। অর্গানিক মালচ, মালচে এই যে মালচের টাইপসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইপস অফ মালচিং, এটা ইম্পর্টেন্ট। তো অর্গানিক মালচ কি কি আছে? ওয়াটার হাইজিন, তারপর রাইস। তো ইনঅর্গানিক আছে পেপার, পলিথিন, প্লাস্টিক, এগুলো। তারপর টাইপস অফ হচ্ছে মালচিং। এখন আমাদের কিছু মালচিং আছে যে নেচার আছে, কি রেফার্স টু দ্য মালচিং অপারেশন ডান ইন দ্য ফিল্ড টু ব্রেক ডাউন হচ্ছে সাবস্টেন্স। এটা হচ্ছে আমাদের হচ্ছে যে ন্যাচারাল যে মালচিং, যেখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল মালচ ইউজ করা হয় না। এবার একটা থেকে আর্টিফিশিয়াল মালচিং। আর্টিফিশিয়াল মালচিং হচ্ছে যে আমাদের যে পলিথিন, ওয়াটার হাইজিন, সডাস্ট, এগুলো যদি ইউজ করা হয় তখন সেটা হচ্ছে কি আমাদের আর্টিফিশিয়াল মালচিং। তারপর আছে আমাদের হচ্ছে রগিং। তো রগিংটা একটু দেখবা ডেফিনেশন রগিং জিনিসটা কি। তারপর হচ্ছে যে রগিং করার কি কি রিজন, ডিউটি হচ্ছে ল্যাক অফ হচ্ছে জেনেটিক পিউরিটি, তারপর হচ্ছে মিউটেশন ডিজিজ, এগুলা। তো এগুলো আছে রকিং এর স্টেজ ইন দ্য ফলোইং থ্রি স্টেজ। এটা ইম্পর্টেন্ট। রকিং এর স্টেজ হচ্ছে কয়টা কয়টা স্টেজে রকিং করা হয়? ভেজিটেটিভ আর প্রি ফ্লাওয়ারিং স্টেজ, ফ্লাওয়ারিং স্টেজ, ম্যাচুরিটি স্টেজ, ঠিক আছে। এই তিনটা স্টেজে মিলিয়ে হচ্ছে আমাদের রকিংটা করা হয়। তারপর অবজেক্টিভ অফ রগিংটা একটু দেখবা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু দেখতে হবে, যে আমরা রগিংটা যে করতেছি এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি। তো হচ্ছে থিনিং। তো তোমরা থিনিং মালচিং এগুলো করছো নাকি ল্যাবে, আমি জানি না, এগুলো করার কথা। তো থিনিং তো চিনবে। থিনিং হচ্ছে যে ক্রপ প্ল্যান্টস, তুমি দেখো এখন অনেকগুলা তুমি সিড দিচ্ছ, অনেকগুলো ক্রপ উঠে গেছে। এখন তুমি যদি এখান থেকে থিনিং না করো, ঠিক আছে, থিনিং করে ক্রপের পরিমাণ যদি না বাড়াও, তাহলে হবে কি এদের মধ্যে কম্পিটিশন বাড়বে সানলাইটের জন্য, নিউট্রিয়েন্টের জন্য। তখন দেখা যাচ্ছে কেউই আর ভালোভাবে গ্রো করতে পারবে না। এই জন্য হচ্ছে কি কিছু প্ল্যান্ট তুমি এখান থেকে উঠাই কি এই যে একটা ডিজায়ার স্পেসিং মেনটেন করা লাগে। Objectives of think হচ্ছে ইম্পর্টেন্ট আছে, যে টু মেনটেন এ ডিজায়ার স্পেসিং, তারপরে প্ল্যান্ট পপুলেশনটাকে কমানোর জন্য বা মেনটেন করার জন্য। এরপর হচ্ছে আবার এই হচ্ছে কিছু অ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে, লেস টাইম কনজিউমিং, সুইটেবল ফর লার্জ এরিয়া। আবার কিছু লিমিটেশনস আছে, এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে টাইম এন্ড মেথড হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। এই যে এখন আমরা যে ফার্টিলাইজার দিব, তাইলে কি আমি যে কোনো টাইম ফার্টিলাইজার দিতে পারবো? পারবো না। এটা একটা টাইম আছে, এটার একটা তোমার মেথড আছে, ঠিক আছে। তো সেটা এখন আমরা এখানে দেখবো। তো the time and method of fertilizer application vary in relation to that nature of fertilizer, soil type, আর কি the difference in nutrient requirement and nature of the field crop। এখন এই যে আমাদের টাইম এন্ড মেথডটা হচ্ছে এই ফার্টিলাইজারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, ফার্টিলাইজারটা কেমন। আমরা অনেক রকমের ফার্টিলাইজার দেখি, কিছু লিকুইড থাকে, কিছু সলিড থাকে, তাই না? তো টাইম অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন হচ্ছে যে ম্যানুয়াল এন্ড ফার্টিলাইজার মে বি ডান। একটা হচ্ছে কি যে বাজাল ড্রেসিং। বাজাল ড্রেসিংটা হচ্ছে ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার বিফোর দ্য সোয়িং এন্ড ট্রান্সপ্লান্টিং অফ দ্য ক্রপ। এটার মধ্যে আবার কি কি আছে দেখো, হচ্ছে বিফোর প্রিপারেটরি টিলেজ। ওই যে আমরা যে টিলেজ, হ্যাঁ, অ্যাগ্রোনমিতে মিডে পড়ছিলাম মেবি টিলেজ। তো প্রিপারেটরি টিলেজের আগে যে দেওয়া হয়, এবারে ডিউরিং প্রিপারেটরি টিলেজ, আর হচ্ছে এট সোয়িং আর কি প্ল্যান্টিং, এই তিনটে টাইম হচ্ছে আমাদের ফার্টিলাইজার দেওয়ার টাইম আছে। এবার হচ্ছে টপ ড্রেসিং। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যানেজ দ্য ফার্টিলাইজার্স টু দ্য এস্টাবলিশ ক্রপ, প্রপার ক্রপ উইদিন হচ্ছে ক্রপ ডিউরেশন। এটা হচ্ছে টপ ড্রেসিং। টপ ড্রেসিংটা হচ্ছে একটা হচ্ছে কি আমাদের হচ্ছে যে বেদাল ড্রেসিং, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এই যে সোয়িং অথবা প্ল্যান্টিং এর সময়, বা প্রিপারেটরি টিলেজের সময়, বা প্রিপারেটরি কি টিলেজের আগে। আরেকটা হচ্ছে টপ ড্রেসিং, তোমার হয়তো এখন গাছপালা কি ম্যাচিউর হয়ে গেছে, বা আম, এটা বড় হয়ে গেছে, এখন তুমি ম্যানুয়ারের ফার্টিলাইজারটা দিবে। এটা হচ্ছে আমাদের টপ ড্রেসিং। তার হচ্ছে মেথডের মধ্যে আছে কি আছে দেখো, একটা হচ্ছে ব্রডকাস্টিং। তো ব্রডকাস্টিং হচ্ছে কি, ব্রডকাস্টিং হচ্ছে একদম ছড়াই ছিটিয়ে দেয়। আমরা দেখি না অনেক সময় দেখা যায় ফার্টিলাইজার, এরপর হচ্ছে আবার বিভিন্ন ধরনের সিড আমরা ছড়াই ছিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো ধরনের তোমার হচ্ছে রুলস রেগুলেশন ফলো করা হয় না। তো এগুলো হচ্ছে ব্রডকাস্টিং। বেদাল অ্যাপ্লিকেশন। বেদাল অ্যাপ্লিকেশন হচ্ছে যে বিপদ হচ্ছে সোয়িং এন্ড ট্রান্সপ্লান্টিং অফ দ্য ক্রপ, অর্গানিক ম্যানুয়াল কম্বাইন্ড মিক্স ফার্টিলাইজার এন্ড বাই ফার্টিলাইজার এটসেট্রা জেনারেলি কি অ্যাপ্লাইড। টপ ড্রেসিং। টপ ড্রেসিং আমরা একটু আগে দেখছিলাম, যে ক্রপ ডিউরেশনের সময়, ঠিক আছে। কি বলে আমাদের টপ, এই আমাদের এই যে ক্রপ ডিউরেশনের সময় যে আমরা ফার্টিলাইজারটা দিব, সেটা হচ্ছে কি আমাদের টপ ড্রেসিং। এবারে ব্রডকাস্টিং মেথডের অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো একটু দেখে নিবা। ব্রডকাস্টিং যেহেতু এটা কোনো রুলস রেগুলেশন মানা হয় না, জাস্ট ইউনিফর্মলি আমরা ছড়াই ছিটিয়ে দেই, হ্যাঁ, এটা হচ্ছে অনেক ইজিয়ার একটা মেথড। লেবার মানে এই কম লাগবে, এরপর নো স্পেশাল মেশিনারি রিকোয়ার্ড। কিন্তু এটা হচ্ছে আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, দেখ আমরা ছড়াই ছিটিয়ে দিচ্ছি, তাহলে অনেক পরিমাণে ফার্টিলাইজার কি হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, যেখানে আমার যাওয়া দরকার ওখানে যাবে না। তো এগুলো আমাদের প্রবলেম অনেক। এবারে একটা হচ্ছে যে প্লেসমেন্ট। ইট রেফার্স টু দ্য প্লেসমেন্ট অফ ফার্টিলাইজার ইন সয়েল এট এ স্পেসিফিক প্লেস or without হচ্ছে রেফারেন্স টু দ্য পজিশন অফ দ্য সিট। এখন এটা হচ্ছে প্লেসমেন্ট। এখন যেখানে তোমার দরকার ফার্টিলাইজারটা স্পেসিফিক একটা প্লেসে দিবে। তো দেখো যে আমাদের প্লাউ সোল প্লেসমেন্ট, ঠিক আছে, একটা ইন দিস মেথড ফার্টিলাইজার ইজ প্লেসড এট দ্য বটম অফ দ্য প্লাউ ফারো ইন এ কন্টিনিউয়াস ব্যান্ড ডিউরিং দ্য প্রসেস অফ প্লাউ। প্লাউ সোল প্লেসমেন্ট হচ্ছে প্লাউ এর নিচে আমাদের যে প্লাউইং করার সময় কি ফার্টিলাইজারটারে প্লেসমেন্ট করে দেওয়া। এরপরে রিপ্লেসমেন্ট আছে একটা। রিপ্লেসমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের আসতে পারে মেথড গুলা
এগুলো আসার চান্স অনেক বেশি। ইট ইজ দ্য প্লেসমেন্ট অফ অ্যামোনিয়াকাল নাইট্রোজেনাস ফার্টিলাইজার ইন দ্য রিডাকশন জোন অফ সয়েল পার্টিকুলারলি ইন দ্য প্যাডি ফিল্ড। তারপরে লোকালাইজড প্লেসমেন্ট আছে। লোকালাইজড প্লেসমেন্ট হচ্ছে যে ক্লোজ টু দ্য সিড। লোকালাইজড, আমরা অনেক লোকালাইজড অ্যানেস্থেসিয়ার নাম শুনছি। লোকালাইজড হচ্ছে যেখানে দরকার সেখানে দিবে। তো আমাদের যে ক্লোজ টু দ্য সিড অর প্ল্যান্ট, তো আমাদের ফার্টিলাইজারটা দরকার কোথায়? সিড অথবা প্ল্যান্টের কাছাকাছি। এই জন্য হচ্ছে এদের ক্লোজলি বা এদের কাছাকাছি যদি দেয় সেটা হচ্ছে কি লোকালাইজড। ব্যান্ড প্লেসমেন্ট আছে, ঠিক আছে। ব্যান্ড প্লেসমেন্ট হচ্ছে রেফার টু দ্য প্লেসমেন্ট অফ ফার্টিলাইজার ইন ব্যান্ড, ঠিক আছে, ব্যান্ড আকারে দেওয়া হচ্ছে। হিল প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্ট অফ ফার্টিলাইজার অ্যারাউন্ড দ্য ট্রিস লাইক ম্যাঙ্গো। হচ্ছে রো প্লেসমেন্ট, when the crops like sugar cane, potato, maize, cereals, etc. sown close together in rows, the fertilizer is applied in continuous band on one or the both side of the row, which is হচ্ছে known as row placement। ঠিক আছে, তো আমাদের কিছু এই যে সুগার ক্যান যদি দেখে থাকবে দেখবে এগুলো এরকম রো আকারে হয়, ঠিক আছে। তো এদের বলছে কি একটা বা দুইটা রো তার অনুপাশে দেওয়া হয় কি ব্যান্ড আকারে দেওয়া হয়। তো যে আমাদের প্যালেট অ্যাপ্লিকেশন আছে। প্যালেট অ্যাপ্লিকেশন ইজ রেফার্স টু দ্য প্লেসমেন্ট অফ নাইট্রোজেন ফার্টিলাইজার ইন দ্য ফর্ম হচ্ছে পেলেটস, ঠিক আছে। পেলেটস হচ্ছে যে 2.5 থেকে 5 সেন্টিমিটার ডিপ বিটুইন দ্য রোস অফ দ্য প্যাডি ফিল্ড। এগুলো অ্যাপ্লিকেশন গুলোর নাম একটু দেখবা। এই যে হচ্ছে প্লেসমেন্ট অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু দেখে যাবা। এবার মেথড হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। এখন হচ্ছে যে এই যে লিকুইড ফার্টিলাইজারটা অ্যাপ্লিকেশন করার কিছু মেথড আছে, যেমন স্টার্টার সলিউশন, ঠিক আছে, স্টার্টার সলিউশন, এগুলো ফলিয়ার অ্যাপ্লিকেশন আছে। তো স্টার্টার সলিউশন, দিস সলিউশনস অফ ফার্টিলাইজার প্রিপেয়ার্ড ইন হচ্ছে লো কনসেন্ট্রেশনস ইউজ করে হচ্ছে কি সোকিং সিড, ডিপিং রুট। তো আমাদের কিছু সলিউশন এরকম বানানো হয়, ঠিক আছে। বানায় কি করা হয় তোমরা সামনে উঠলে পড়বা, আমাদের আছে এগুলা। তো হচ্ছে সোকিং সিড, হচ্ছে ডিপিং রুট। তুমি একটা হচ্ছে যে এই যে চারার কি করে রুটটা আছে না, রুটটাকে তোমার হচ্ছে যে সলিউশনের মধ্যে ডিপ করা বা পুরো একটা সিডটারে ডিপ করে তারপরে এটা মাটিতে কি বা যেখানে হচ্ছে যে আমাদের এই সিডটা ছড়ানো হয় সেটা দিয়ে দেয়, ঠিক আছে। ফলিয়ার অ্যাপ্লিকেশন, ফলিয়ার অ্যাপ্লিকেশন হচ্ছে স্প্রে করে, ঠিক আছে। যে আমরা যে স্প্রে করে যেটা দেখি না, স্প্রে করে কোথায় দেওয়া হয়, পাতার মধ্যে দেওয়া হয় না, সেটা হচ্ছে আমাদের ফলিয়ার অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশন কিছু ইরিগেশন ওয়াটার, তো ইরিগেশন ওয়াটারের মধ্যে অনেক সময় হয় যে ইরিগেশন যে ক্যানেল বা চ্যানেল গুলো আছে না, এখানে দেখা যায় কি ফার্টিলাইজার দিয়ে দেয়। ইরিগেশনের ওয়াটারের সাথে সাথে আমাদের যে যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলো কি চলে যায়। ইনজেকশন ইনটু সয়েল, তো দেখা যায় একদম ডাইরেক্ট ইনজেকশন করে দেয় সয়েলের মধ্যে। যে লিকুইড ফার্টিলাইজার ফর ইনজেকশন ইনটু দ্য সয়েল মে বি অফ ইদার প্রেশার আর নন প্রেশার টাইপ। non-pressure solution may be applied either on the surface or in the কি পারত উইদাউট অ্যাপ্লিকেশন সয়েল। তো নন প্রেশার টাইপে কি হয়, নন প্রেশার টাইপে জাস্ট হচ্ছে তোমার সয়েলের উপরে দিয়ে দেয়। আর যে প্রেশার টাইপ একদম সয়েলের ভিতরে কি প্রেশার দিয়ে সেটা ঢুকে দেওয়া হয়। এরিয়াল অ্যাপ্লিকেশন ইন এরিয়া সয়েল গ্রাউন্ড অ্যাপ্লিকেশন ইজ নট পসিবল প্র্যাকটিকেবল, দ্য ফার্টিলাইজার সলিউশন আর অ্যাপ্লাইড বাই হচ্ছে এয়ারক্রাফট। তো অনেক সময় দেখা যায় হিলি এরিয়া, ফরেস্ট ল্যান্ড, হ্যাঁ গ্রাসল্যান্ড, তো ফরেস্ট ল্যান্ড এরকম অনেক দেখছো বাইরের দেশে এগুলো হয়। তারা কি করে বিমান দিয়ে তোমার হচ্ছে ফার্টিলাইজার দেয়। এখন এত বড় একটা ল্যান্ড বা হচ্ছে হিলি এরিয়ার মধ্যে তুমি হেঁটে হেঁটে তোমার কি ফার্টিলাইজার দেওয়াটা খুব একটা সহজ না, ঠিক আছে। তখন কি হয়, এভাবে হচ্ছে তোমার এরিয়াল অর্থাৎ উপর থেকে তুমি কি করবে, ফার্টিলাইজারটা চারদিকে ছড়াই দিবা। সেটা হচ্ছে আমাদের এরিয়াল অ্যাপ্লিকেশন। দ্যাট ডিসঅ্যাডভান্টেজ অফ লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। এখন দেখো লিকুইড ফার্টিলাইজারের জন্য আমাদের মেথড গুলো কিন্তু অনেকটা তোমার এই যেগুলো হচ্ছে আমাদের কলেজ ছিল ওগুলো থেকে একটু কঠিন, এর জন্য এক্সট্রা লেবার লাগবে, কস্টলি, ফিক্সেশন অফ ফসফেটিস হচ্ছে হায়ার। তোমরা এগুলো কিছু অ্যাডভান্টেজ আছে এগুলো দেখবা। প্লেসমেন্ট ফার্টিলাইজারের ডিসঅ্যাডভান্টেজ এগুলো দেখবা। শীটের অবস্থা খুবই খারাপ আসলে, এটা দেখা কষ্ট করতে যদি মেথড হচ্ছে লিকুইড ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। যে এটা দুইবার আসছে শীটের মধ্যে, প্রবলেম এটা দুইবার চলে আসছে। যেগুলা আমরা দেখতে আগেই আমাদের লিকুইড ফার্টিলাইজার তো হচ্ছে আমাদের এই যে মেথড যেগুলো আছে মেথড গুলো ভালোভাবে পড়তে হবে। যেহেতু শীট অনেক ছোট, লেখা অনেক কম, তো মোটামুটি সবই এখান থেকে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তো ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশনের মেথডটা একটু ভালোভাবে দেখবে।